আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব হচ্ছে ফটো ফ্রেম কিভাবে বানানো যায় পেপার দিয়ে। আমরা যে কোনো A4 পেপার দিয়েই এটা বানাইতে পারবো। আমরা যে কোনো কালারের A4 পেপার নিব এবং হচ্ছে এখানে 4 সেন্টিমিটার চতুর্দিক থেকে মার্ক করে নিব। এখানে হচ্ছে 4 সেন্টিমিটার, এরপরে মাঝখানে যেগুলা থাকবে এখানে 4 সেন্টিমিটার করে আমরা নিব। আর হচ্ছে এখানে চতুর্দিকে আমরা আগে মার্ক করে নিব আমাদের সুবিধার্থে। এটা কিন্তু আসলে খুবই সহজ এবং হচ্ছে খুব সহজেই যে কেউ এটা বানায় ফেলতে পারবেন। এগুলো আর্ট করে নিলে কি হবে, মাপগুলো একদম নিখুঁত হবে এবং ফটো ফ্রেমটাও একদম নিখুঁতভাবে আমরা বানাইতে পারবো। আমরা চারদিকে 4 সেন্টিমিটার করে দাগ দিয়ে নেওয়ার পর দাগ দিয়ে নিব। এরপরেই কিন্তু যে 4 সেন্টিমিটারকে আবার 4 ভাগে ভাগ করে নিব। আমি এখানে হচ্ছে 4 সেন্টিমিটার করে যেটা নিয়েছি সেগুলাকে আবার আমি হচ্ছে যোগ করে নিচ্ছি, মানে দাগ দিয়ে নিচ্ছি চতুর্দিকেই। এটা হচ্ছে নির্ভুলভাবে তৈরি করার জন্য এটা খুবই জরুরি। এই দাগগুলা এইগুলা না হলে কিন্তু আমরা একদম নিখুঁতভাবে এটা বানাইতে পারবো না। কারণ এখানে যে কর্নারগুলো আছে, কর্নারগুলা কিন্তু এটার উপরে ডিপেন্ড করবে যে আমি যে মাপগুলা নিয়েছি সেই মাপ অনুযায়ী কিন্তু এটা ডিপেন্ড করবে। সো এই মাপগুলো আমাদেরকে অবশ্যই একদম নিখুঁতভাবে নিতে হবে। আমরা মাপগুলা হচ্ছে নিয়ে নিচ্ছি। এরপরে আমরা যে 4 ইঞ্চি করে নিয়েছিলাম এটা মাঝখানে 1 ইঞ্চি করে হচ্ছে আমরা দাগ দিয়ে নিব, সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে দাগ দিয়ে নেব। তার মানে হচ্ছে 4 সেন্টিমিটারে ভাগ করে নিব। এটা একটাকে 4 সেন্টিমিটার করে ভাগ করে নিব প্রত্যেক জায়গায়। এরপরে আমি যে দাগগুলা দিলাম 1 সেন্টিমিটার করে, সেগুলাকে আবার এখানে আমি দাগ দিয়ে নেব। তার মানে হচ্ছে এখানে এই 4 সেন্টিমিটারটা আবার 1 সেন্টিমিটার করে 4টা ভাগে ভাগ হয়ে যাবে। এভাবে আমরা 4 পাশেই এইভাবে দিয়ে নিব। আমার স্কেলটা যেহেতু ছোটো ছিল তাই মাঝখানে হচ্ছে আরেকটা করে দাগ দিয়ে নিলাম আমার দাগ দেওয়ার সুবিধার্থে। সেম একইভাবে আরেক পাশে লাস্ট পার্ট এটা তো আমরা দাগ দিয়ে নিব। আমরা চারদিকেই দাগ দিয়ে নিলাম। এরপরে হচ্ছে যে কোনো দুই পাশে আবার 1 সেন্টিমিটার করে একটা দাগ দিয়ে নিব ভিতরের যে পার্টটা আছে এদিকে। যে কোনো দুই পাশে, 4 পাশে না, যে কোনো দুই পাশে। যে কোনো দুই পাশে বলতে যে পাশে আমি দিব তার বিপরীত পাশে নিতে হবে।
তার মানে আমি লম্বালম্বি দিকে হচ্ছে 1 সেন্টিমিটার নিয়েছি। ঠিক একইভাবে তার বিপরীত পাশে সেখানেও 1 সেন্টিমিটার করে দাগ দিয়ে নিব ভিতরের দিকে। এটা হচ্ছে যে কোনো দুই পাশে, যে কোনো দুই পাশে বলতে হচ্ছে তার বিপরীত যে কোনো দুই পাশে আমরা 1 সেন্টিমিটার করে দাগ দিয়ে নিব। তারপরে আমরা যেটা দাগ দিয়ে নিলাম সেটাতে দেখেন এইভাবে আমরা একটু দাগ দিয়ে নিব, মানে হচ্ছে একদম বাইরের পাটটা, তারপরে একটা ঘর বাদ দিয়ে থার্ড যে ঘরটা আছে সেই ঘরটাতে এইভাবে দাগ দিয়ে নিব। এইভাবে আমরা হচ্ছে চারপাশেই দাগ দিয়ে নিব। ঠিক এইভাবে আমরা হচ্ছে দাগ দিয়ে নিব। এরপরে হচ্ছে আমাদের কাটার পালা। এরপরে হচ্ছে আমরা কেচি দিয়ে এটা কেটে নেব। এই যে ফাঁকা যে অংশটা আছে চারপাশের, এগুলো আমরা হচ্ছে কেটে নিব। আমি ভিডিওটি একদম কোনো ধরনের না কেটে আনকাট ভাবে দিয়েছি আপনাদের সুবিধার্থে। তো চারপাশে হচ্ছে আমরা এটা কেটে নিলাম। এরপরে হচ্ছে আমরা যে দাগ দিয়ে নিয়েছিলাম দুই পাশে, এগুলা হচ্ছে আমরা কেটে নিব ওই দাগ অনুযায়ী। এইভাবে আমরা চারপাশে কেটে নিব। আমরা হচ্ছে এইখানে দুই পাশের যে চারটা আমরা দাগ দিয়ে নিয়েছিলাম ওগুলো আমরা কেটে নিলাম। এরপরে আমরা যে দাগ দিয়েছিলাম চারপাশে চারটা, মানে 1 সেন্টিমিটার করে, সবগুলাকে আমরা এভাবে ভাঁজ করে নিব, যেন আমরা পরবর্তীতে ভাঁজ করতে সহজ হয় আমাদের জন্য। তো এরকম করে প্রত্যেক পাশে আমরা এইভাবে করে নেব, ভাঁজ করে নেব। এভাবে আমরা চারপাশে ভাঁজ করে নেব। আমাদের সম্পূর্ণটাই হওয়ার পরে, ভাঁজ করা হওয়ার পরে জাস্ট আমরা এইভাবে মানে ভাঁজটা করে এইভাবে আমরা ঢুকাই দিলে কিন্তু ফ্রেমটা এখানে আমাদের হয়ে যাবে। নিজে দেখেন এক পার্ট কিন্তু ফ্রেম হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা এটা গাম দিয়ে দিব, এখানে মূলত এখানে গাম দিয়ে লাগায় দিব, তাহলে এটা আর খুলবেও না এবং স্থায়ীভাবে কিন্তু এটা লেগে যাবে। এখানে আমি এটা কিন্তু দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি ফেভিকল গামটা ইউজ করেছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এটা কিন্তু কাগজে খুব ভালো লাগে। এরকম আমরা চারদিকেই এইভাবে হচ্ছে ফ্রেমটা লাগিয়ে দেব।
চারপাশে এইভাবে লাগাই দিলেই কিন্তু ফ্রেমটা রেডি হয়ে গেল। এখন জাস্ট হচ্ছে আমরা জায়গা মতো গামগুলা লাগাই দিব, তাইলে কিন্তু এটা শুকায় যাওয়ার পরে একদম স্থায়ীভাবে এটা লেগে যাবে। এটা গামটা শুকানোর পরে কিন্তু এটা একদম স্থায়ীভাবে এখানে লেগে যাবে। সো আমরা এইভাবেই আমরা খুব সহজেই ফটো ফ্রেমগুলো আমরা আমাদের ঘরে বসেই সুন্দর করে বানাইতে পারি। আর এর পিছনে যদি একটা কার্ডবোর্ড দেওয়া হয় তাহলে আরও সুন্দর হবে। সো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।